আসসালামু আলাইকুম। জানবাহিরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি আজকের স্টোরিটা তোমাদের ভালো লাগবে। সো চলো বক না করে স্টোরিতে ফেরা যাক। আজকে জিয়ন ফ্যামিলির একটি বিশেষ দিন, কারণ তার বড় ছেলে বাড়িতে আসবে। তার বড় ছেলে এতদিন বিদেশে থেকে পড়াশোনা করেছে, যার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে বাড়িঘর গোছাতে। তার বড় ছেলে আসবে বলে কথা, তো সবাই অনেক খুশি তার ছেলেকে এত বছর পর দেখবে। আর তার ছেলেও অনেক এক্সাইটেড তার ফ্যামিলির সাথে দেখা করতে। এই তো কিছুক্ষণ আগেই জিয়ন ফ্যামিলির বড় ছেলে ফ্লাইট থেকে নেমেছে। বাড়িতে কল করে বলে দিয়েছে সে এয়ারপোর্টে আর বেশিক্ষণ নেই। তাই তো তার জিন খুব খুশি। দেখে তো আগেই বলে দিয়েছে যে তাড়াতাড়ি আসতে। তে তো এসব কিছুই জানতো না। তে হঠাৎ করে জানতে পারে তার খালাতো ভাই আসবে। তেও আজকে অনেক এক্সাইটেড, কারণ সে ছোটবেলায় জাঙ্কুককে দেখেছে আর আজকে সামনাসামনি দেখবে। শুনেছে অনেক বড় হয়ে গিয়েছে। উফ, এই মেয়েটা নিয়ে আর পারলাম না। তুই তাড়াতাড়ি রেডি হোক, পরে তো তোর খালায় পরে বকাবকি করবো। আমাকে ফোন দিতেছে বারবার। আমি বলতেছি যে আস্তে আস্তে বলে তুই কখন আসবি? জাঙ্কুক আসলে কোলাকাটাকি করছে, তাড়াতাড়ি রেডি হতো। একে যাকে দেখছো এই হচ্ছে তের মা রোজ। রোজের স্বামী অনেক আগে মারা গিয়েছে। ছোটবেলা রেখেই তোর বাবা মারা গিয়েছে। তোর আপনজন বলতে তার মাই আছে, আর এমনিতেও তার খালা আছে। এখন বুঝতে পেরেছো তো? চলো আবার গল্পতে ব্যাক করা যাক। তে অনেক রোজ রাগারাগি করার পর তে নিচে নেমে এলো। তারপর তার রওনা দিল জাঙ্কুকদের বাসায়। জাঙ্কুকদের বাসা যেতে বেশি একটা দূর না, 10 মিনিটের টাইম লাগবে। তারা দিয়ে পৌঁছেও গিয়েছে। এখন জাঙ্কুক এসে পড়েছে। কলিং বেল বাজতেই জিন দরজাটা খুলে দেয় আর নিজের ছেলেকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। জাঙ্কুক, তোকে কতদিন পর দেখলাম বাবা। আমার শুকনা পাতলা হয়েছিস কেন? ঠিক মতন কি খাস না? মাইয়ারা পছন্দ করবো বাবা। থাক, সমস্যা নেই, তোর জন্য আমি মজার মজার খাবার বানাইছি। আমার পোলাটা আমার হাতে খান খাইয়া মোটা হয়ে যাবো। আরে দেখছো, আমার পোলাটারে তুমি বিদেশে পাঠায় রোগা পাতলা বানাইলিস। আমার এত সুন্দর পোলা। আচ্ছা, সমস্যা নেই বাবা। তুই ভালো আছো? কতদিন পর দেখলাম। তোর মা জানিস তোরে কত ভালোবাসে রে জাঙ্কুক। ভালো হয়েছে বাবা, এখন আইসিস। পড়ালেখা বাদ দিয়ে এখন বিয়া টিয়া করবি না? তুই মুখ দেখতে পারলাম না এখন তোরিও। কবে মরে যায়, তুই এখনো বিয়া টিয়া করলি না? জাঙ্কুক, আরে জি, তোমার মাথায় কি গোবর আছে? পোলা ডাইয়া সারতে পারলো না, তুমি ডায়লগ শুরু করে দিছো। আরে পোলাটা তো এখন আইয়াও সারতে পারলো না, এখন তো আমারই কান্দ নাইতাছে। পোলাটারে বিয়া করো। আরে এগুলা তো আমরা পরেও বলতে পারতাম না। ঠান্ডা মাথায় পোলাটা নামতে পারলো না। শালির বেটি শালি, স্টাইল জলসা তুমি কমায় দেখবা বলতাছি, একদম দেখবা না। ড্রামা পাইয়া নিছে এত বাবারে বাবা। স্টাইল জলসা দেখাই সংসারটা আমার নষ্ট হয়েছে জানোস জাঙ্কু। আমার এই বেটির জীবন আমার তেজপাতা করে লাইলো। তুই তোর মার কথা বিয়া করবি না, তাইলে মনে করবি তার জীবনে যা সুখ দুঃখ আছে সব এই বেটি খাইনা নিব। বিয়া কইরা পড়াতে 10 বার বাড়ি খাই জাঙ্কুক, তাহলে তো কিছু কই না। আমি যাই হোক, সরানোর কথা পোলার কাছে আমি কইতেছি না না, মানে থাক বাবা, তুই গড়ায় তোর মাথায় তাসিরা আছে, বুঝছস? ওর কথা ধরিস না। লাইক সিরিয়াসলি বাবা মা, আমি এত বছর পর বিদেশ থেকে আসলাম। কোথা থেকে জিজ্ঞাসা করবা তা না, দুজনে ঝগড়া শুরু করতেছ। তুমি আসলে কখনো বদলাবে না, সেই আগের মতোই রয়ে গিয়েছে। সত্যি খালামণি, তোমাকে আমি আর পারলাম না, কিন্তু তোমার ডায়লগ গুলো কিন্তু সুন্দর ছিল। তে তো এমন করে খুব হাসতে থাকে, আর তের খালা তো খুবই রেগে ফায়ার হয়ে যায় আরেমের উপর। আর তেকে বকা দিতে থাকে রোজ। আর এমন তের হাসি আওয়াজে জাঙ্কুক মেয়েটির দিকে তাকিয়ে আছে, কিন্তু জাঙ্কুক তেকে চিনতেই পারে না, কারণ সে ছোটবেলায় তেকে দেখেছিল, তারপরে আর দেখেনি। জাঙ্কুক খুব দৃষ্টিদের উপর থেকে সরছেই না। আচ্ছা খালামণি, একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি যদি ওরা কিছু মনে না করো।
এই মা, কিছু মনে কেন করবেন দেখো ছেলের কথা, কি বলবি বল। না মানে আসার পর দেখি দেখলাম না, তুই কোথায়, তুই কি আসেনি? জাঙ্কুকের এমন কথায় উপস্থিত সবাই না হেসে পারল না, সাথে তের চোখও বড় বড় হয়ে গেল। তাহলে যে সে সামনে জল্লাদ জ্যান্ত বসে আছে, সে কি ভূত? জাঙ্কুক তাকে চিনতে পারেনি। আর সবাই তো জাঙ্কুকের এমন কথা শুনে হেসে দিল। তারপর মিসেস জিন জাঙ্কুককে বলল, আরে আমার হাদারাম, এই যে মেয়েটিকে দেখতে পারছিস তোর সামনে বসে আছে, এই মেয়েটি কি অন্য কেউ? এই তো আমাদের তে, তুই কি চিনিস নে? আমার তো বিশ্বাস হচ্ছে না, এটা তে? তুই এত সুন্দর হবি কিভাবে তে? ছোটবেলায় যে পরিমাণে কালো ছিলি তুই, এখন হয়তো কেদিন টিম দিয়ে ফর্সা হয়েছিস, তাই না? দেখলে কালামণি, তোমার ছেলে আমার গায়ের রং নিয়ে খোটা দিচ্ছে। আস্তে না আস্তে আগের মতো বদমাশ হয়ে গিয়েছে। ভেবেছিলাম বিদেশ গিয়ে হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে, এতদিন পর আমাকে দেখেছে কোথায় ভালো মন্দ জিজ্ঞেস করবে, তা না, আমার গায়ের রং নিয়ে খোটা দিচ্ছে। একদমই বদলাইনি জাঙ্কুক ভাইয়া, রাক্ষস একটা। আমি আর এখানে থাকবো না, একটা অপমানের পরও আমি এখানে খাবার খেতে পারবো না। মা, আমি গেলাম, তুমি থাকো। আরে মা, তুই শোন, না খেয়ে যাস না। দেখলো মেয়েটা চলে গেল। জাঙ্কুক, তোমার কি বুদ্ধি সত্যি হবে না? ছোটবেলায় তোর সাথে এমন করতে ভেবেছিলাম তুমি একটু চেঞ্জ হবে, এখনো চেঞ্জ হয়নি। এত বড় ছেলে হয়ে মেয়েটাকে এভাবে খোটা কেন দিচ্ছ? আর গায়ের রং নিয়ে তুমি তো জানো তুই গায়ের রং নিয়ে কথা বলা একদম পছন্দ করে না। সরি ড্যাড, আমি বুঝতে পারিনি তেজে এতটা রেগে যাবে। আমার ওইভাবে কথা বলা উচিত হয়নি। তোমরা বসো, আমি থেকে নিয়ে আসছি। এই ছেলেটার বুদ্ধিশুদ্ধি কখনই হবে না। বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখনো বুদ্ধিশুদ্ধি হয়নি। আলোচন ছাড়ো না, দুইজনই তো বাচ্চা মানুষ। ওরা হাতে পায়ে লম্বা হয়েছে ঠিকই, কিন্তু এখনো সেই বাচ্চা মুখগুলো রয়ে গিয়েছে। থাকবো না আমি এখানে। আমার কালো নিয়ে কথা বলেছে। হ্যাঁ, ছোটবেলায় পেট্রো সবাই কালো থাকে, বড় হওয়ার সাথে সাথে কারণ সবাই চেঞ্জ হয়। এত অপমান করলো সবার সামনে আমাকে। আমি মানুষটাকে ভালোবাসি, কিভাবে বাসি, কিন্তু যত যাই হোক এই মানুষটাকে আমি ভালোবেসে যাব। সে আমার ভালোবাসার মূল্য কখনই দিবে না, আমি জানি। আমি যদি ভালোবাসার কথা বলি, সে যদি আমাকে রিজেক্ট করে, আর আজকে গায়ে রং নিয়ে কথা বললো, তার মানে তো সে আমাকে ভালোবাসে না। এই ভালোবাসার নাম কি দেব আমি? জানি না, কিচ্ছু জানি না। তুই এক মনে কথাগুলো বলেই যাচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুক পিছন থেকে ডাক দেয়, এই দাঁড়া না প্লিজ, আমাকে এবার হয়রান করিস না। আমার ভুল হয়ে গেছে, আর কখনোই বলবো না। এবারের মতো মাফ করে দে, আমার ভুল হয়েছে তোর গায়ের রং নিয়ে কথা বলার। বিশ্বাস কর, আমি সিরিয়াসলি বলিনি। আমি তো তোর সাথে একটু মজা করেছি। হয়েছে, মজা করেছে বললেই হলো। আমার গায়ের রং নিয়ে কথা বললাম, তারপর আবার বলছো মাফ করে দিতে। সরি দে, প্লিজ মাফ করে দে না। আচ্ছা ঠিক আছে, একটা সাথে মাফ করতে পারি। সামনে ফুচকার দোকান, আমাকে ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা, এইটুকু আবদার? তোর জন্য আমি চকলেট কত কিছু এনেছি। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে, তাহলে তোমাকে আমি মাফ করে দিলাম। আচ্ছা তাহলে চল, তোকে ফুচকা খাই। জাঙ্কুক চলে যায় তোকে ফুচকা খাওয়াতে। এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে ভাবি ছবি দেখবে? এবার তো বিয়েটা করে ফেল ভাই। তোর মতন ছেলে মেয়ে আর দেখিনি, বিদেশে পড়াশোনা করছো, তোর তো আগে আগে চলা উচিত, তাই না? তোকে মনের কথা বলে দি, তুই কেন লুকোচুরি করছিস ভাই? বুঝলাম না। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই আমার মনের কথাটা বুঝলি না সেটা? আমি চাইলেই ওকে বলতে পারতাম, কিন্তু ভয় লাগে যদি রিজেক্ট করে দেয়। আমি আগে শিওর হতে চাই তুই আমাকে লাইক করে কিনা। তাই তোর সাথে বেশি সময় কাটানো উচিত, কিন্তু সময়ই পাই না রে ভাই। তুই তো আমার খালাতো বোন, আমাকে ভাইয়ের চোখে দেখে। যদি ওরকম কিছু একটা হয়, সে ভয়ে আমি বলতে পারি না। আরে শালা, তুই আমাকে দেয় জিমিনের সাথে প্রেমের সম্পর্ক 1 মাসও হয়নি, তার উপর দিয়ে আমার 3-4 দিন হয়তো প্রেম করেছে, বিয়ে করে বউ হয়ে গিয়েছে। আমার থেকে কিছু সেই মেয়ে পটাতে হলে তাদের মন জয় করতে হয় দোস্ত। তাছাড়া তুই যা কাহিনী দেখছি, তোর তো ভবিষ্যৎ অন্ধকার। আমি তো বুঝি না, তুই তো বুঝিস। তুই আমাকে বুদ্ধি দিতে পারিস না, তার তো কবে থেকে পটে ফেলতাম। এই আমাকে বুদ্ধিতে এমন কিছু একটা শিখিয়ে দে, তুই দেখো আমাকে নিজে ভালোবাসার কথা বলে।
তুই এখনো খালাতো ভাইকে প্রপোজ করতে পারলি না? আরে শোন, তুই তো লয়াল, তুই একজনকে ভালোবেসে গেলি। আফসোস আমি দেখ কয়টা ছেলেকে নাকামি চুপানি খাওয়াই। শোন, তোকে একটা বুদ্ধি দেই, জাঙ্কুককে শুধু বলবে আই লাভ ইউ ভাইয়া, লাইক ইউ, ব্যাস হয়ে গেল। আর ছেলের বাসা তুই বুঝিস না, সে যদি তোকে ভালোবাসে তার স্বপ্ন তোর দিকে তাকিয়ে থাকবে, তোর সাথে কথা বলতে চাইবে, তাহলে তো বুঝতে পারবি জাঙ্কুক ভাই তোকে লাইক করে। এটা বুঝিস না? এত বড় হয়েছিস, তোকে কলেজে না করে প্রেমের ক্লাসে ভর্তি হলে তো একদম ঠিক হতো রেতে। আমি চাইলে জাঙ্কুক ভাইয়ের কথাটা বলতে পারি, কিন্তু আমার ভয় লাগে যদি সে আমাকে রিজেক্ট করে দেয়, তাহলে যদি খালা আমাকে ভুল বুঝছে, যার জন্য আমি তাকে বলতে পারি না। হ্যাঁ, তোর কথা মিল আছে, সে আমাদেরকে তাকিয়ে থাকে, কথাও বলে, কিন্তু আমি শিওর না আমাকে ভালোবাসে কিনা। আর যদি বাঁচতই তাহলে তো আমাকে নিজেই বলতো, তাই না? ধুর বোকামি একটা, ভালোবাসলে ভয়কে জয় করতে হয়, নাহলে কি ভালোবাসা হয় নাকি? কি হারলো কি জিতলো এইসব দেখলে তো তুই কখনো নিজের মনের কথা বলতে পারবি না, সারা জীবন একটি আফসোস থেকে যাবে। বলেই দেখ তোকে এক্সিটও করতে পারে। এত ভয় পেলে তো হবে না, একটু ভালো দিন দেখে জাঙ্কুকে নিজের মনের কথা বলে দে, দেখ সে কি বলে। আজকে জীবন সমাজে একটি বিশেষ দিন, আজকে তোর জন্মদিন। তার মা উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছে। কেক টেক কাটা হয়ে গেলে তুই জাঙ্কুকে ডাক দেয়, আর জাঙ্কুকে ঠিক করেছে আজকে তার মনের কথা বলে ছাড়বে। আর এদিক দিয়ে তো তেতে মনে ভাবছে যে সেও আজ বলে দেবে। তো তারপর দুজন নীরব থাকে, কেউ কারোর দিকে কথা বলছে না, কে ভয় লাগছে। অন্যদিকে জাঙ্কুকেরও ভয় লাগছে, কারণ তাকে মেনে নেবে নাকি সে অন্য চোখে দেখে। এদিক দিয়ে তো জাঙ্কুকে জানে না যে তেও তার এক কাহিনী, তেও জাঙ্কুকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। আমি তোমাকে একটা কথা বলতে চাই। না জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা? জাঙ্কুক ভাইয়া দেখো, আমি জানি না এটার পর তুমি হয়তো আমার সাথে কথা নাও বলতে পারো। কি এমন কথা যে তোর সাথে আমি কথা বলবো না? না ভাইয়া, আমাকে আজকে বলতেই হবে। আমি চাই না নিজের ফিলিংসকে লুকিয়ে রাখতে। মানে কি? তুই কি বলতে চাইছে? কি বলতে চাইছে কি তুই? আমি এটাই বলতে চাইছি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি, আমি আমি জানি না জাঙ্কুক ভাইয়া, সে ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসেছে, তোমাকে নিজের বরের চোখে দেখেছি, বিয়ে করার স্বপ্ন দেখেছি। আমি আর নিজের ফিলিংসকে লুকিয়ে রাখতে পারছি না। জাঙ্কুক এক দৃষ্টিতে কথাগুলো শুনে গেল, তার বিশ্বাস হচ্ছে না। সে তো নিজেও থেকে ভালোবাসে। আমিও তোকে একটা কথা বলতে চাই। কি কথা? আই লাভ ইউ। তুই খুব অবাক, কারণ তার বিশ্বাস করছে না জাঙ্কুক নিজের থেকে আই লাভ ইউ বলেছে। সত্যি বলছো? কখন? আমিও তোকে ভালোবাসি। তোর ছবি আমি সবসময় তো আমার কাছে রেখেছি, আর সেদিন কথাটা বললাম না, মজা করেছি। তোকে তো আমি আগেই দেখেছি, যখন ভিডিও কল দিতাম মাকে বলতাম লুকিয়ে লুকিয়ে তোকে দেখাতে। আর এই সম্পূর্ণ বিষয় আমার মাও জানে। কি? খালাও জানে? হ্যাঁ, আমাদের বিয়ের কথা ফাইনাল করেছে। আমি আগে জানতে চাইছিলাম তুই আমাকে ভালোবাসিস কিনা, তাই তো তোকে আমি এখানে প্রপোজ করতে আনলাম, কিন্তু এখন শেয়ার হয়ে গেলাম। আর আমাদের বিয়ের কথাটাও আমরা ফাইনাল করে দেবো। আজকে এই শুভ দিনেই আমাদের এঙ্গেজমেন্টের কথা মাকে বলে দেব। তার মানে কি সবাই সব জানে? হ্যাঁ সবাই। আমি শিওর হতে চাচ্ছিলাম তুই আমাকে ভালোবাসিস কিনা। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ। আর হ্যাঁ, ভাইয়া কেন বলছিস? এখন কি আমি তোর ভাইয়া নাকি? ও সরি। তারপর জাঙ্কুক আর দুজনে তাদের মনের কথা জানালে জিন খুবই খুশি হয়। সাথে আরমও চাইছিল তাদের আপনজন বলতে কেউ জাঙ্কুকের সাথে বিয়ে করাবে। আর মেয়েটা তো খারাপ না, সবাই রাজি থাকে। আর তোর মাও এ বিষয়ে রাজি ছিল। তাদের বিয়ের দিনটা ফাইনাল করা হয়, খুব ছোট করে তাদের অনুষ্ঠান করা হয়েছে। থেকে বউ সাজে বসে রাখা হয়েছে। এই তো একটু আগে প্রিয়া জাঙ্কুকের বিয়ে হলো, খুব ধুমধাম করে। তাদের ভালোবাসার একটা পূর্ণতা পেল। যদি কেউ কারো মনের কথা না বলতো তাহলে যে কি হতো কে জানে। তুই সাহস করে জাঙ্কুককে বলেছে, আর জাঙ্কুকে দেখে সাহস করে বলে দিয়েছে। তুই বাসর ঘরে বসে আছে, জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক রুমে ঢুকতে
মুহূর্তে লাজুক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আর তেকে বউ সাজে দেখে জাঙ্কুকের চোখ যেন শান্তিতে শুধু তেকেই দেখতে পাচ্ছে। জাঙ্কুক কল্পনা করেনি তার মনের আশা যে এভাবে পূরণ হয়ে যাবে। ভালোবাসার পূর্ণতায় আজকে দুজনে হাসি দিচ্ছে। আর বাসর বেলা যা হয় তাই হলো। এটাও কি তোমাদের দেখাতে হবে গাইস? সো চলো লুচ্চামি না করে পড়াশোনা করো, ঠিক আছে? তাদের রোমান্টিক মুহূর্ত দিয়ে স্টোরিটা এখানে শেষ হয়। আর স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না।